তোমরা একটু বাসায়, আমি একটু বলে দিচ্ছি, বহুপদী এবং বহুপদী সমীকরণের 25 সাল, অনলি 25, সবগুলা বোর্ডের 25 সালটা একটু ক্লিয়ার করে ফেলবা। 25 সালের প্রশ্নগুলো একটু জটিল হয়েছে এই চ্যাপ্টারের জন্য। আমি এজন্য কয়েকটা প্রশ্ন আজকে তোমাদের দেখিয়ে দিব, প্রসিডিউরটা একটু শিখিয়ে দিব যে তুমি কিভাবে চিন্তা করতে শিখবা। একেবারে হুবহু কমন আসবে না, আসলে ভালো, না আসলে কিন্তু তোমাকে একটু চিন্তা ভাবনা করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? বইয়ের অঙ্কই মোটামুটি আসে, তো বইয়ের অঙ্কগুলো না পারলে তো তুমি আর এগুলো পারবা না। তাই বইয়ের অঙ্কগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আগে করতে হবে, তারপর তুমি প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই, শুধুমাত্র বোর্ড করো। গণিতের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা বোর্ড করো, ওকে? কারণ আমি দেখেছি বিভিন্ন সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি, বোর্ডেই অনেক জটিল প্রশ্ন আসে মোটামুটি ঘুরে পেঁচে। তাই তোমার কলেজের প্রশ্ন দেখার কোনো দরকার নেই অতিরিক্ত ভাবে, ঠিক আছে? ত্রিঘাত সমীকরণে একটা মূল দেওয়া আছে হচ্ছে এত, এবং মূলগুলির গুণফল হচ্ছে 80। খেয়াল করো, আমরা আগেই বলেছি যে যখনই তুমি মূল দেখবা জটিল মূল, অমূলদ মূল, তখনই জোড়ায় জোড়ায় আসবে। একটি মূল দেখো তো এটা জটিল, অন্য মূলটা জোড়ায় একটা মূল আমরা উনবন্ধী পেয়ে যাব, ঠিক আছে? তাহলে ধরি না লেখা, আগে লেখো হচ্ছে একটি মূল, হচ্ছে -2 - 2√3i। অতএব অপর একটি মূল হচ্ছে -2 + 2√3i, অপর একটা মূল, ঠিক আছে? দেখো তো আমি দুইটা মূল পেয়ে গেছি, তাহলে আর একটা মূল আছে না? সমাধান করার জন্য কয়টা মূল লাগে? 3টা মূল লাগে। সমাধান করার জন্য 3টা মূল লাগে। এই যে যেহেতু ত্রিঘাত সমীকরণ, সমাধান করার জন্য 3টা মূল আমাদের দরকার। দুটা তো পেয়েই গেছি, তাহলে কি লাগবে? আর একটা মূল লাগবে। ধরি অপর মূলটি তুমি আলফা বিটা গামা তোমার যেমন মন চায় ধরতে পারো, আলফা ধরলাম। একটা মূল এইটা, একটা মূল এটা আমি পেয়ে গেলাম আমাদের সেই বেসিক থেকে, যে জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে, এই যে। আর আরেকটা মূল আমাকে বের করতে হবে, তাহলে কিন্তু সমীকরণটা সমাধান হয়ে যাবে। এখন এখানে শর্ত দেওয়া আছে, দেখো মূলগুলির গুণফল দেওয়া আছে 80, গুণ করে দাও। তাহলে আমি খালি শর্ত মতে -2 - 2√3i। মনে রাখবা, কোন অঙ্কের মধ্যে যদি কোনো একটা জটিল মূল থাকে, তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ হয়ে গেল। কারণটা হচ্ছে জটিল মূলগুলো যেহেতু উনবন্ধী হয়, আর উনবন্ধী গুণ করা খুবই সহজ, গুণ করা যোগ করা খুবই সহজ। মানে একটার সাথে আর একটা প্লাস চিহ্ন দিলেই তো হয়ে যায়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, ইজিক্যাল টু 80। তো বলো তো, a - b, a + b, a² - b², মনে রাখবো আমরা কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যার সাথে যদি গুণ করো তবুও আমরা বাস্তব সংখ্যা পাবো, আবার যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো, ঠিক আছে? ইনটু হচ্ছে এটা গুণ করলাম, কিন্তু এই দুটা গুণ করে এই পর্যন্ত পেয়েছি, ইনটু আর একটা আলফা আছে, ওকে? তো আমি কত পাবো? এখানে 4 পাবো, আর এখানে পাবো 2 × 4, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিই, a² - b², b এখানে 2√3i, তাহলে 2 × 4 = 3, 12i², 12i²। এই পুরাটার সাথে কিন্তু আলফা গুণ আছে, ইজিক্যাল টু 80। 4 + 12, i² এর মান -1। দেখো তো এই অঙ্কটা কত সহজ, খেয়াল করে দেখো, পরীক্ষায় কিন্তু অনেকবারই আসছে, ঠিক আছে? 16 আলফা = 80, অতএব আলফা = 5। তাহলে আমাদের এই সমীকরণটার সমাধান কিন্তু আমাদের হয়ে গেল, খুবই একটা ছোট্ট বেসিক দিয়ে, যে জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে। তাহলে মূলগুলা কয়টা? 3টা মূল। তোমাকে বলেছে সমাধান করো, অপর মূলটি বের করতে কিন্তু বলে নাই, সমাধান করো। তাহলে উত্তর লেখার সময় তুমি 3টাই লিখবা। অতএব মূল ত্রয়, এটা একটা, এইটা একটা, এইটা একটা। অঙ্ক ক্লিয়ার? এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেমনটা পড়েছি, আমি একটু দুইটা একসাথে লিখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ত্রিঘাত সমীকরণ গঠন, আগে আমি দ্বিঘাতটা লিখে নিচ্ছি। দ্বিঘাত সমীকরণ গঠন আমরা কিভাবে করেছিলাম একটু মনে করিয়ে দেওয়ার জন্য লিখতেছি। x² - মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, সমান সমান হচ্ছে 0। এটা আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করেছিলাম, ঠিক আছে? আবারও বলে নিচ্ছি,
যে দুইটা মূল দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, যে দুইটা মূল দ্বারা, সেই মূলদ্বয়ের যোগফল, সেই মূলদ্বয়ের গুণফল কিন্তু আমার লাগবে। তারপর কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এবার আমরা ত্রিঘাত সমীকরণ গঠন করার সূত্রটা লিখছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 25 সালে কিন্তু আসছে এবং এটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে থাকে। ত্রিঘাত সমীকরণ গঠন, সমীকরণ গঠন অঙ্কগুলা যখন করবা, বাসায় প্র্যাকটিস করবে, একটু চিন্তা ভাবনা করে করো, ঠিক আছে? খালি করে যাচ্ছ লাভ হবে না, কিন্তু একটু চিন্তা করে করবা। যে করলাম, অল্প করো তাও ভালো। তুমি মনে করো সবগুলা বোর্ড প্র্যাকটিস না করে তুমি শুধুমাত্র 25 করলা, ওকে, তারপরে বুঝে বুঝে করো, যা করবা একটু বুঝে বুঝে করবা। বেশি করে তো লাভ নেই, মুখস্থ তো হবে না গণিত, তোমাকে চিন্তা করতে শিখতেই হবে। ওকে, দেখো ত্রিঘাত সমীকরণ গঠন, এক্স কিউব দিয়ে শুরু মাইনাস মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স, মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার, কিউব দিয়ে শুরু এক্স স্কোয়ার প্লাস, দেখো শুরু হলো প্লাস দিয়ে, তারপর মাইনাস চিহ্ন দিয়েছি আর প্লাস দিয়েছি, আগের মতোই প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস, এখানে যদি একটা প্লাস চিহ্ন দিই, এটা দিলাম বোঝার জন্য যে প্লাস দিয়ে শুরু হয়েছে, মাইনাস প্লাস মাইনাস চলে থাকবে। মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুটি করে নিয়ে, এই মূলের কটা করে নিয়ে? দুটি করে নিয়ে। কিরকম? যদি মূল ত্রয় আলফা বিটা গামা হয়, বেসিক্যালি বোঝাতে চাচ্ছি দুটি করে নিয়ে গুণফলের যোগফল, গুণফলের যোগফল, গুণফলের এই যে যোগফল এখানেই লিখি, যোগফল ইন্টু এক্স মাইনাস মাইনাস মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। দেখো তো, প্লাস মাইনাস প্লাস মাইনাস দুটি করে নিয়ে গুণফলের যোগফল মানে হচ্ছে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা লাগবে যদি মূলত্রয় আলফা বিটা গামা হয়। আবার আলফা বিটা গামা হিসাবে আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা কিন্তু বসিয়ে দিও না, যে মূলগুলা দ্বারা তোমার সমীকরণ গঠন করতে হবে তাদের দুটি করে নিয়ে গুণফলের যোগফল, কিন্তু তাদের মনে যেন থাকে। এখানে আমাদের একটা মূলের নাম 2 আলফা, একটা মূলের নাম 2 বিটা, একটা মূলের নাম 2 গামা। তাহলে আমরা মনে মনে এটাকে একটা মূল, এটাকে একটা মূল, এটাকে একটা মূল, তিনটা মূল ধরবো। তুমি মনে মনে চিন্তা করতে পারো স্যার এটার নাম আলফা, এটার নাম বিটা, এটার নাম গামা, দ্যাটস নো প্রবলেম। কিন্তু আলফা বিটা গামা কিন্তু এখানে মূলের নাম না। এখানে যে তিনটা মূল দ্বারা সমীকরণ গঠন করতে হবে তাদের নাম কিন্তু 1/2 আলফা একটার নাম, একটার নাম 1/2 বিটা, একটার নাম 1/2 গামা। ওকে, তো আমাদের এই যে তিনটা মূল দ্বারা সমীকরণ গঠন করতে বলেছে শর্ত সাপেক্ষে। কি শর্ত? এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা যদি হয়, এই যে আলফা বিটা গামা। তো এই অঙ্কটা করছি, খুবই গুরুত্ব দিয়ে দেখবা, এই ধরনের অসংখ্য অঙ্ক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। সমাধানে আসলাম, ঠিক আছে? এইটা দিয়েই আসবে বিষয়টা এরকম না, এই টাইপের অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই মূলগুলার নাম ভিন্ন ভিন্ন থাকতে পারে। 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ, আমি সংক্ষেপে লিখতেছি। এটার মূল ত্রয় হচ্ছে আলফা বিটা গামা, এটার মূল ত্রয় হচ্ছে আলফা বিটা গামা। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি ভাগে, তাহলে মাইনাস 3/2। এবার দুটি করে নিয়ে গুণফলের যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু শুধু সি ভাগে, সি এখানে -1। এবার আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ভাগে, মাইনাস ডি এর জায়গায় কিন্তু -1 আছে, 2 ইজ ইকুয়াল টু হাফ। এই তিনটা আমাদের হাতে আছে, খেয়াল করো, এটা আমার দেওয়া আছে মানে কি, এই তিনটা আমাদের হাতে আছে, এই তিনটা ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে। এই তিনটা ইনফরমেশনের সাহায্যে আমি 1 2 3 এই তিনটা মূল দ্বারা আমরা একটা ত্রিঘাত সমীকরণ গঠন করব। ওকে, খেয়াল করো, খুবই যে তিনটা মূল দ্বারা আমরা ত্রিঘাত সমীকরণ গঠন করব তার নাম হচ্ছে, একটার নাম 1/2 আলফা, একটার নাম হচ্ছে 1/2 বিটা, একটার নাম হচ্ছে 1/2 গামা। যে মূল ত্রয় তারা সমীকরণ গঠন করতে হবে তাদের যোগফল লাগবে, তাদের দুটি করে নিয়ে গুণফলের যোগফল লাগবে, আর তাদের গুণফল লাগবে। আমরা প্রথমেই যে মূলগুলা দ্বারা সমীকরণ গঠন করতে হবে তাদের
যোগফল করলাম, তাহলে লিখবো এখানে মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল। ঠিক আছে, মূল ত্রয়ের যোগফল। তো দেখো তো এখানে আমি যে মূল ত্রয়ের যোগফল বের করব, কিছুই পাচ্ছি না, হিসাব নিকাশ খুঁজে পাচ্ছি না। আমার হাতে কি আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, আর আলফা বিটা গামা, এই তিনটা ইনফরমেশন আমার হাতে আছে। তো এই ধরনের যখনই পাবা, তোমার চোখের সামনে আসবে, তখনই তুমি একটু সুন্দর করে একটু লসাগু করে ফেলবা। লসাগু করলেই আমার বুদ্ধি বের হয়ে যাবে। দেখো, টু আলফা টু বিটা টু গামা, টু আলফা বিটা গামা, এটা আমাদের লসাগু। এখানে কি পাবো? তাহলে এখানে পাবো হচ্ছে কত পাবো? এখানে আলফা আছে, টু আলফা আছে, টু আলফা বাদ দিয়ে কি থাকে? বিটা গামা পাবো, প্লাস এখানে বিটা বাদ দিয়ে লেখো আলফা গামা পাবো, প্লাস এটার নাম কি? টু গামা, গামা বাদ দিয়ে লেখো তো আলফা বিটা পাবো। দুই সহ যেহেতু লসাগু করেছে উভয়, দেখো তো এটা কি আমি জানি? ইয়েস, বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা, এই যে আমার হাতে আছে। মাইনাস হাফ, মাইনাস হাফ দিয়ে ফেললাম, মাইনাস হাফ দিয়ে ফেললাম, ইন্টু 2 গুণ এই যে আলফা বিটা গামা আমার হাতে আছে 1/2, 1/2। খুবই সহজ, খুবই সহজ। সবসময় মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখবা যে তুমি পারবা এবং সহজ। কখনোই বলবা না যে আমি পারবো না, আমি পারছি না, পারবো না, এই কথাটা মাথার মধ্যে আনতেই হবে না, আনাই দরকার নেই। তাহলে তোমার মানসিক ভাবে তুমি দুর্বল হয়ে পড়বা, কঠিন কোনো কিছু না। ঠিক আছে, তোমার যদি একটা জিনিস মনে হয় যে পারছি না, দ্যাটস নো, সমস্যা নাই, ওইটাই পরীক্ষা আসবে বিষয়টা এরকম না, ওইটাই পরীক্ষায় আসবে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, 100% প্রিপারেশন না কেউ পরীক্ষা হলে যেতে পারে না। ওকে, তাহলে থাকলো হচ্ছে আমাদের মাইনাস হাফ, এটা গেল আমাদের মূল ত্রয়ের যোগফল, আমরা পেয়ে গেলাম, একটা কাজ হয়ে গেছে। এবার দুটি করে নিয়ে গুণফলের যোগফল, দুটি করে নিয়ে গুণফলের যোগফল, যোগফল মানে যে তিনটা মূল দ্বারা আমার সমীকরণ গঠন করতে হবে, সে মূলের দুটা করে নিব, নিয়ে গুণফলের যোগফল। তা দেখো তো 1/2 আলফা ইন্টু 1/2 বিটা প্লাস 1/2 বিটা ইন্টু 1/2 গামা প্লাস 1/2 গামা ইন্টু 1/2 আলফা। ওকে, এই যে 1 2 2 3 3 1, এবিবিসিসি এ টাইপের। আমি যদি মনে করি, চিন্তা করো তো, এ বি সি, এ বি, বি সি, সি এ। ওকে, এবার দেখো কি পাচ্ছি আমরা? 1/4 আলফা বিটা প্লাস 1 ভাগ হচ্ছে 4 বিটা গামা প্লাস 1/4 গামা আলফা, দুটি করে নিয়ে গুণফলের যোগফল। খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, এরকম থাকলেই লসাগু করে দিবা, কোনো কথা নাই। লসাগু করলে আমি পেয়ে যাচ্ছি কত? 4 আলফা বিটা গামা পেয়ে যাচ্ছি। আলফা বিটা এখানে আছে, 4 আলফা বিটা, থাকলো কি? গামা। এখানে কি নাই? আলফা। এখানে কি নাই? বিটা। দেখো তো পাচ্ছি? ইয়েস, আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমাদের জানা আছে, ওই যে -3/2। তাহলে লিখবো -3/2, নিচে হচ্ছে 4 ইন্টু হাফ। হিসাব নিকাশ করলে কিছু একটা মান পাবো আমরা। কত পাবো রে? কত পাবো? -3/4 পাবো মনে হয়, -3/4 পাবো। দেখো তো, হাফ হাফ কেটে গেল, হ্যাঁ -3/4 পাবো। হিসাব নিকাশ ভুল হতে পারে, তোমরা ঠিক করে নিও। ওকে, এবার আসো হচ্ছে মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল। কত সহজ একটা অঙ্ক, এরকম বারবারই আসে, হয়তো হিসাব নিকাশে যোগ বিয়োগে একটু হয়তো বা কোনো যোগ বিয়োগ করতে একটু সময় বেশি লাগে, কিন্তু প্রসিডিউরটা কিন্তু একই। ওকে, মূল ত্রয়ের গুণফল 1/2 আলফা 1/2 বিটা 1/2 গামা ইজ ইকাল টু 1/8 আলফা বিটা গামা ইজ ইকাল টু 1/8 গুণ হাফ ইজ ইকাল টু 1/4। এক নিঃশ্বাসে হয়ে গেছে। আলফা বিটা গামার মান হচ্ছে 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত সবগুলা পেয়ে গেছি। একটা পেয়েছি এইটা, একটা পেয়েছি এইটা, একটা পেয়েছি এইটা। এখন আমরা এই কথাটা লিখবো, হ্যাঁ, অঙ্কের মধ্যে এই কথাটা লিখবো, অঙ্কটা ভালো লাগবে দেখতে। এই কথাটা না লিখলেও হবে, কিন্তু আমরা যদি সময় থাকে আমরা লিখবো যে এই নির্ণয় সমীকরণ। তা আমি এখন আর লিখছি না, সময় চলে যাবে। x³ মাইনাস মূল ত্রয়ের যোগফল ইন্টু x²। এখানে মাইনাস আছে, তাই না? তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, হাফ x²। এরপর হচ্ছে, এরপর কিন্তু প্লাস, প্লাস 3/4 x, এই যে প্লাস ছিল, আর এখানে তো মাইনাস আছে 3/4 ইন্টু এক্স। এবার কিন্তু দেখো তো মাইনাস -1/4 ইজ ইকাল টু 0। দেখতে খুব একটা ভালো লাগে না, তাই আমরা লসাগু করতে পারি। 4x³ প্লাস 2x² মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এটাও রাখতে পারো উত্তর, এটাও রাখতে পারো উত্তর। এটা নিচেরটা দেখতে ভালো লাগতেছে, সুন্দর একটা সমীকরণের মতো রূপ নিয়েছে। তাহলে আমাদের এই, আমি হিসাব নিকাশ হয়তো বা যোগ বিয়োগ গুণ ভাগে ভুল হতে পারে, টোটাল প্রসিডিউর কিন্তু এইটাই, টোটাল প্রসিডিউর কিন্তু এইটাই। ওকে, এই গেল আমাদের হচ্ছে
একটা ত্রিঘাত সমীকরণ গঠনের প্রসিডিউর। এইভাবে যতগুলা ত্রিঘাত সমীকরণ তোমাকে গঠন করতে বলবে সেম ভাবে আমরা ত্রিঘাত সমীকরণটা গঠন করে ফেলবো, ঠিক আছে? এটা কত নম্বর ছিল? 12 নম্বর। হ্যাঁ হয়েছে, উত্তর মিলে গেছে। তার মানে যোগ বিয়োগে গুণ ভাগে ভুল হয় নাই। বই দেখে আমি কনফার্ম করে ফেললাম, ঠিক আছে? আমরা এখন একটু বোর্ড প্রশ্নে চলে আসলাম। বোর্ড প্রশ্নগুলা কিন্তু একেবারে বইয়ের সাথে হুবহু কমন আসতেও পারে, আবার নাও আসতে পারে, হয়তো একটু এদিক ওদিক ঘুরে পেঁচায় দিতে পারে। কিন্তু তুমি কখনো হতাশ হবে না অঙ্ক দেখলে, কারণ তোমার এই চ্যাপ্টারের একটা প্রশ্ন তোমার কাছে আসছে, সামনে আসছে, এই চ্যাপ্টার থেকে কোনো একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, হয়তো এদিক ওদিক, তুমি খালি লাইন বাই লাইন নামাতে থাকো, অঙ্ক মিলতে বাধ্য। দুটা লাইন কম হতে পারে বা বেশি হতে পারে, অঙ্ক মিলতে বাধ্য, কারণ তোমার বেসিক কনসেপ্টটা জানা আছে। ওকে, এই যে এত সমীকরণ মূলগুলি আলফা বিটা গামা, আমি সমীকরণটা তুলে নিচ্ছি। এক্স এস কিউব প্লাস কিউ এক্স প্লাস আর, এইটাই পরীক্ষা আসবে, বিষয়টা এরকম না। আমরা কেন অঙ্ক প্র্যাকটিস করছি বোর্ডের গুলা? আমরা আমাদের ব্রেনটা শার্প করার জন্য, বিভিন্ন জিনিস ট্যাকেল করার জন্য, যে এরকম এরকম থাকলে এইভাবে আমাকে আগাইতে হবে, চিন্তা ভাবনাটা করতে শেখার জন্য আমরা কিন্তু প্রশ্ন প্র্যাকটিস করি, মডেল টেস্ট দিই, আমরা এ দিই ও দিই, আসলে ওইটাই পরীক্ষায় আসবে, বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, 1 নাম্বার সমীকরণ। তো এই সমীকরণের মূলগুলা দেওয়া আছে আলফা বিটা গামা, আমি একটু সংক্ষেপে লিখে নিচ্ছি। আলফা বিটা গামা এই সমীকরণের মূলগুলা দেওয়া আছে। তো প্রথম কাজ কি, ওই যে ওই তিনটাকে বের করে নিব। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল, দেখো এখানে এক্স স্কয়ারের সহগ কিন্তু নাই, তার মানে 0, কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু কোনটার সহগ আছে কোনটার সহগ না, এরকম স্কিপ করা থাকে কিন্তু। আবার তুমি যদি এটা লিখে কিউ লিখে ফেলতে তাহলে ভুল হয়ে যেত। দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল, আলফা বিটা বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু, প্রথমেরটা কিন্তু মাইনাস দিয়ে গেছে, এবার কিন্তু প্লাস, প্লাস সি ভাগে, সি মানে এক্স এর সহগ, কিউ ভাগ 1 আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি ভাগে, তাহলে মাইনাস আর। এই তিনটা আমাদের হাতে আছে, সবসময় তোমার হাতে যেটা আছে সেটার দিকে কিন্তু তাকাতে হবে, এবং যেটা প্রমাণ করতে বলেছে সেটার দিকেও তাকাতে হবে। এই কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? গণিত লাইন বাই লাইন খালি করে গেলে হবে না, চিন্তা ভাবনা করে একটু আগাতে হবে, একটু চিন্তা ভাবনা শিখতেই হবে। এটা আমার হাতে আছে, তার মানে আমি যে জিনিসটা করতে যাচ্ছি, প্রমাণ করতে বলো বা অন্য কিছু করতে বলো, মান নির্ণয় বলো, আমার হাতে কিন্তু এটা আছে। তার মানে যা কিছু আছে এইটার মাধ্যমে কিন্তু আমাকে প্রকাশ করে তারপর মান বসাতে হবে। ক্লিয়ার? আমরা 1 নাম্বারটা করাবো না, 1 নাম্বারটা তোমরা পারবা, অলরেডি করাইছি। এত সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে এম এর মান নির্ণয় করো, একদম সেম অঙ্ক করাইছি। ওই যে একটা মূল ধরবো এম এ আলফা, একটা মূল ধরবো 3 আলফা, যোগফল থেকে আলফা বের করে গুণফলে বসায় দিব। টাইপ 1 ছিল এটা, দ্বিঘাত সমীকরণ টাইপ 1। এবার দেখো 2 নাম্বারটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো খ নাম্বারটাতে আমি আসলাম, হ্যাঁ খ নাম্বারটাতে আসলাম। এইটা মজার একটা অঙ্ক দিয়েছে, প্রমাণ করতে হবে হচ্ছে 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই হচ্ছে আলফা। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করব নাকি ডান পক্ষ থেকে বাম পক্ষে প্রমাণ করব? দ্যাটস নো প্রবলেম, এটা করলেই হবে, দুটাই করা যায়, দুটাই করা যায়। আমি একটা করে দিচ্ছি, অন্যটা তোমাদের করে দিব, মানে ক্লাস রিভিউতে করে দিব। হ্যাঁ, এটা করি, ডান দিক থেকে বাম দিকে আনতেছি আমি। হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে আনতেছি। এইটা কখনোই মনের মধ্যে কনফিউশন রাখবা না যে আমি বাম থেকে ডানে যাবো নাকি ডান থেকে বামে যাবো, দ্যাটস নো প্রবলেম, একদিক থেকে গেলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে, দুই দিক থেকে আমি করে দিব। ডান পক্ষটা আমি নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে প্রমাণ করতে হবে 3r। আমি তোমাকে দেখো শিখাচ্ছি কিভাবে তুমি চিন্তাটা করবা, তুমি কিভাবে চিন্তা করবা সেটা আমি শিখাচ্ছি। আমার টার্গেট এখন বিটা গামা হোল স্কয়ার, এটা আমাদের টার্গেট, টি এ আর, এটা বাম পক্ষের এটা টার্গেট, আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের এটা, ঠিক আছে? এইটা আমাদের টার্গেট, টার্গেটটা আমার চোখের সামনে জল জল করবে সব সময়, যে আমি এখানে যাব, আমি এখানে যাব। আর আমার হাতে কি কি আছে, এই যে এটা, খেয়াল করো। তার মানে আমি এখান থেকে বিটা গামাতে যাব, তার মানে আমি এই অঙ্কের মধ্যে যে ডান পক্ষ আছে এইটার মধ্যে কিন্তু আমি বিটা গামা আনতে চাইবো, এবং আর বা অন্য কিছু রাখবো না। এখানে আর আছে, প্রমাণের মধ্যে কোনো আর নেই। এখানে আলফা কিউ আছে, প্রমাণের মধ্যে কিন্তু কোনো কিউ নেই। প্রথম টার্গেট হচ্ছে আমি কিভাবে এই জায়গায় পৌঁছাবো। প্রথম টার্গেটে আমি দেখলাম যে এখানে বিটা গামা আছে, বিটা গামার কনভার্ট করে নিব যদি সুযোগ থাকে। হ্যাঁ, সুযোগ আছে। 3r, দেখো তো আর এর মান কত, দেখো তো এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি
আর ইজ ইকাল টু মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। তো আমি একটু লিখে নিই। আচ্ছা, এটা একটা কাজ করি, আচ্ছা থাক, -3 আলফা বিটা গামা লিখে ফেললাম। কেন লিখলাম ব্যাখ্যাটা কিন্তু দিলাম। কেন প্রশ্নের উত্তর না করে তুমি যদি আগাতে থাকো, হয়তো বা 2-4টা অঙ্ক তোমার মাথায় থাকবে, ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবা না। তুমি এই লাইনের পরে এই লাইনটা কেন লিখছো, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কথাটা বলে দিই কেন লিখছি, ঠিক আছে? তাই আমি আর রাখবো না, কারণ আমি প্রমাণে যেতে হবে বিটা গামার মাধ্যমে, ঠিক আছে? বিয়োগ কিউ আমি রাখবো না। কিউ এর জায়গায় তাহলে কি লিখবো দেখো তো? কিউ এর জায়গায় আমি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা লিখবো, ঠিক আছে? তাহলে কিউ এর জায়গায় চলে গেলাম। তাই আমি কি এটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা, সাথে কিন্তু একটা আলফা আছে, নিচে একটা আলফা। এখন এই আলফা দ্বারা ভাগ করে দাও, আলফা আউট করতে পারলে বাঁচি। আলফা এখানে এখন ঝামেলা পাকাচ্ছে কি? অনলি আলফা। কিউ আর আর এর ঝামেলা আমি মিটায় ফেলছি, অনলি আলফা আমার ঝামেলা পাকাচ্ছে, কারণ প্রমাণের মধ্যে আমি যেখানে যেতে যাচ্ছি সেখানে আমার বিটা গামা আছে, আলফা নেই। ওকে, তাহলে আলফাতে ভাগ করে দাও, তাহলে এখানে কি পাবো? -3 বিটা গামা পাচ্ছি। মাইনাস এই আলফা আলফা কেটে গেল, তাই কত? মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। মোটামুটি ঝামেলা মুক্ত হতে চলেছে। ওকে, -3 বিটা গামা মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। তো এইটা নিয়ে কিন্তু ঝামেলা আমার নাই। এই যে গামা বিটা গামা আর বিটা গামা, আমার প্রমাণের মধ্যে বিটা গামা আছে। ওকে, তাহলে -4 বিটা গামা আমি রেখে দিলাম, ভালো কথা। এবার এই আলফা বিটা আর আলফা গামার মধ্যে মাইনাস আলফাটা কমন নিলাম, তাহলে কি থাকে? বিটা প্লাস গামা থাকে। ঝামেলা পাকাচ্ছে কে? এটা ঝামেলা করতেছে, এটা ঝামেলা করতেছে, তাই না? এই ঝামেলা এখন মুক্ত করতে চাইছি। দেখো, -4 বিটা গামা মাইনাস, এই যে আমি তাকাবো ঝামেলা কার মাধ্যমে মিটাবো। আমি আমার যে ইনফরমেশন দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, আমি আলফা রাখবো না। দেখো তো এখান থেকে আমি আলফা বের করতে পারি না? মাইনাস বিটা প্লাস গামা, এই যে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা প্লাস গামা। আমার টার্গেটই তো বিটা বিটা গামাতে যাওয়া, আলফা থেকে আমি বিটা গামাতে চলে যাব। তাহলে এখন কি লিখবো? এখানে তো একটা মাইনাস আছেই, এখানে একটা পাইলাম কি? মাইনাস আলফা প্লাস সরি বিটা প্লাস হচ্ছে গামা, এই যে মাইনাস 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 বিটা গামা। ওকে, আর এখানে তো একটা বিটা প্লাস গামা আছেই, এই যে বিটা গামা আছেই। এবার দেখো, এই মাইনাস আর এই মাইনাসে আমি প্লাস করে দিলাম, এই যে একটু টেনে দিলাম, এই যে বড় করে প্লাস করে দিলাম। আলফার জায়গায় হবে মাইনাস ইন্টু বিটা প্লাস গামা, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস করে দিলাম। অঙ্ক কিন্তু আমার হয়ে গেছে। প্রসিডিউরটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই অঙ্ক এই পরীক্ষায় তোমার আসবে না। আমি কিভাবে তোমাকে চিন্তা করা শিখালাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে বিটা প্লাস গামা হোল স্কয়ার, বুঝতেই পারছো? বিটা প্লাস গামা হোল স্কয়ার -4 বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা মাইনাস গামা হোল স্কয়ার। রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। চিন্তা করাটা আমরা শিখলাম, ক্লিয়ার? তো এর পরের অংশটা দেখো, আমি একটু তোমাদের যদি দেখাই, বলেছি মাত্র যে অঙ্কটা করায় আসলাম, এই যে এইটা এবং এইটা এবং এইটা দ্বারা গঠিত সমীকরণ বের করা, তিনটা মূল দ্বারা। এই যে একই অঙ্ক, দেখো তুমি, এইটা 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 দেখতে একটু বিশ্রী টাইপের লাগতেছে, বড় টাইপের লাগতেছে, ঝামেলা মনে হচ্ছে। ঝামেলা মুক্ত করে দিচ্ছি এক্ষুনি, ঝামেলা এখনই মুক্ত করে দিচ্ছি, তোমরা হিসাব নিকাশ করতে পারবে। দেখো, আমি এই পাশে চলে গেলাম, আমার হাতে কি কি আছে লিখে নিচ্ছি। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আছে হচ্ছে 0, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আছে হচ্ছে কিউ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু আছে হচ্ছে -r। এটা আমাদের হাতে আছে, লিখে নিলাম। আমাদের যে মূল ত্রয় দ্বারা সমীকরণ গঠন করতে হবে উদ্দীপক অনুসারে, তার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে বিটা প্লাস গামা ভাগ আলফা কিউব, কমা গামা প্লাস আলফা ভাগ হচ্ছে বিটা কিউব, কমা কত? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ডিভাইড বাই হচ্ছে গামা কিউব। দেখে খুব খারাপ মনে হচ্ছে, কষ্ট লাগতেছে মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? নো, এটা আরো সহজ। আমার হাতে কি আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজগুলো 0 আছে। আমি কি এই বিটা প্লাস গামাকে বিটা প্লাস গামা ইজিক্যাল টু মাইনাস আলফা লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। এইটুকু কথা চালাকি জানতেই হবে, ধরতেই পারতেই হবে। এখানে আবার আলফা কিউব আছে নিচে,
আমি যদি উপরে একটা আলফা আনতে পারি, আবার একটা বিষয় দেখো তো, বিটা প্লাস গামার সাথে আলফা কিউব, কত ঝামেলা, কত ঝামেলা। এখন তোমাদের মনে আরো একটা উত্তর আমি দিয়ে রাখতেছি, যে স্যার আমি যদি এই বিটা প্লাস গামাকে মাইনাস আলফাতে না নিয়ে যাই, মনে করো মনে করলাম যে আমার আমার নজর এড়িয়ে গেছে, দ্যাটস নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তাও হবে, লাইন অনেকগুলো বেশি হবে, হোক, হবে তো, হবে তো, ঠিক আছে। তো এখন দেখো তো, এখানে বসাই দিলাম, তাহলে এখান থেকে আমি গামা প্লাস আলফার মানটা নিয়ে নিচ্ছি, ইজিক্যাল টু মাইনাস বিটা, এখান থেকে আমি আলফা প্লাস বিটার মানটা নিয়ে নিচ্ছি, ইজিক্যাল টু হচ্ছে মাইনাস গামা। এই তিনটা জিনিস আমি এইটা অনুসারে এই তিনটা আমি এখানে ইনপুট দিব, বা মূলত্রয় এখানে লিখে নিব, যে বা মূলত্রয় এখানে বসাও তো, বিটা প্লাস গামার জায়গায় বসাও মাইনাস আলফা ভাগ আলফা কিউব, কমা মাইনাস বিটা ভাগ বিটা কিউব, কমা আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস গামা ভাগ গামা কিউব, মাইনাস গামা ভাগ গামা কিউব, বা লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান ভাগ আলফা স্কোয়ার, মাইনাস ওয়ান ভাগ বিটা স্কোয়ার, মাইনাস ওয়ান ভাগ গামা স্কোয়ার। এখন তো মনে হয় না যে যোগ করতে, গুণ করতে, বিয়োগ করতে আর ভুল হবে। এখন আমরা পার বসা রাখছি, মূলত্রয়ের একবার যোগফল বের করব, একবার দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল বের করব, একবার গুণফল বের করব, ঠিক আছে। তো আমি একটা দেখাই গুণফলটা দেখাই, সবগুলা তোমরা পারবা, এটা আসলে সময় নষ্ট করার দরকার নেই, গুণফলটা সহজটা দেখাই যে কিভাবে করবা। মাইনাস ওয়ান ভাগ আলফা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ভাগ বিটা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ভাগ গামা স্কোয়ার, দেখো তো গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাসে একটা মাইনাস হয়, নিচে থাকবে আলফা বিটা গামা হোল স্কোয়ার, আলফা বিটা গামা হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান ভাগ আলফা বিটা গামা ইজিক্যাল টু কত দেখো তো, মাইনাস আর, তাহলে মাইনাস মাইনাস আর এর উপর স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান ভাগ আর স্কোয়ার। ভালোভাবে খেয়াল করে চোখ বিভাজনে ভুল নাই, আমরা গুণফল বের করলাম, যে তিনটা মূল দ্বারা সমীকরণ গঠন করতে হবে তার গুণফল বের করলাম, ঠিক আছে। তো দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল বের করতে পারবা না, আমি লিখে দিচ্ছি, দুটি করে নিয়ে মূল ত্রয়ের গুণফল, মূল ত্রয়ের গুণফল, হ্যাঁ, এটা আমরা বের করলাম, দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল বের করছি। আমি কিন্তু রিঅ্যারেঞ্জ করে, আমি কিন্তু এটা একবার সিকোয়েন্স অনুসারে করছি না, যে কোনো ভাবে বের করছি, হ্যাঁ। দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল, কোনো লাইন কাটাকুটির দরকার নেই, দেখো মাইনাস ওয়ান ভাগ আলফা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ভাগ বিটা স্কোয়ার লিখলাম এ বি, তারপর দেখো তো প্লাস মাইনাস ওয়ান ভাগ বিটা স্কোয়ার, এবার ব্র্যাকেট দাও তো, তাহলে আরো ভালো লাগবে, তাহলে আর ঝামেলা হবে না, ইন্টু মাইনাস ওয়ান ভাগ গামা স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ভাগ গামা স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ভাগ আলফা স্কোয়ার। দেখো দুটি দুটি করে নিয়ে গুণফলের যোগফল আমরা বের করেছি, ইজিক্যাল হিসাব করো তো, এই মাইনাস এ মাইনাস প্লাস, তাহলে কি পাবো এখানে, ওয়ান ভাগ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস ওয়ান ভাগ বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস ওয়ান ভাগ গামা স্কোয়ার আলফা স্কোয়ার ইজিক্যাল টু, লসাগু করলেই হয়ে যাবে। এটা তো অলরেডি করেছি আমরা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, আলফা বিটা স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে, গামা স্কোয়ার প্লাস এখানে কে নাই, আলফা নাই, আলফা স্কোয়ার প্লাস এখানে হবে বিটা স্কোয়ার। বলো তো, এটা শিখাইছি না, এটাতে পারি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজিক্যাল টু কি লিখবো, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার বিয়োগ হচ্ছে টু আলফা বিটা বিয়োগ টু বিটা গামা বিয়োগ টু গামা আলফা। এটা আমরা শিখে এই অঙ্ক করেছি আমরা, ঠিক আছে। এটা তাহলে দুটা দুটা করে নিয়ে গুণফলের যোগফল পেলাম, আর সরাসরি যদি তিনটা যোগ করি তবু আমরা ইজিলি বের করতে পারবো। সরাসরি তিন যোগ করতে পারবো না, হ্যাঁ পারবো। ওকে, এই অঙ্কগুলো কিন্তু আমি চ্যাপ্টারের মধ্যেই করাইছি, এগুলোর মান নির্ণয় করাইছি, এরকম এর মান নির্ণয়, যোগের বিয়োগের মান নির্ণয় করাইছি, তাহলে এই অঙ্কটাও কিন্তু সহজ ছিল। সহজ ছিল, কিন্তু এখানে একটু প্যাঁচও ছিল, কিন্তু একটু বসায় না নিলে কিন্তু অনেক বড় হয়ে যাইতো, ওই যে বিটা প্লাস আলফা সমান সমান গামা মাইনাস গামা যে লিখে নিয়েছি। এই অঙ্কটা দেখো, ঢাকা 25-এ দুইটা প্রশ্ন এসেছে। ওকে, আমরা আমরা এই অঙ্কটা দেখো করেছি, কিন্তু এই রকম করি নাই, এই প্রসিডিউরের গুলা করেছি, মানে এইটাই করি নাই। মজার একটা অঙ্ক, ভালো অঙ্ক, সহজ অঙ্ক দেখাচ্ছি, সময় লাগবে না, আমি 2-3টা চ্যাপ্টার করে দেখাচ্ছি, তোমরা 25টা ক্লিয়ার করে ফেলো বাসায়, 25 অবশ্যই ক্লিয়ার করবা এই চ্যাপ্টারে, কমপক্ষে 25-এর অঙ্কগুলা তুমি যদি ভালোভাবে পারো অন্যগুলো আটকাবে না। 23-24-এর অঙ্ক একেবারে বইয়ের সাথে হুবহু, কিন্তু 25-এর অঙ্কগুলো একটু ঘুরায়া ঘাড়ায়া দিছে, তো আমরা একটু ঘুরায়া ঘাড়ায়া দিলে যেন পরীক্ষায় কনফিউজ না হয়ে যায়,
টেনশনে না যায় পড়ে যায়, তাই আমি 25 প্রশ্নগুলো এই চ্যাপ্টারের জন্য অবশ্যই রিভিশন করব, প্র্যাকটিস করব। দেখো 3x² - 7x + 2, ভালোভাবে খেয়াল করবা, কথাগুলা খেয়াল করবা, কথাগুলা গুরুত্বপূর্ণ, অঙ্ক করাটা খালি গুরুত্বপূর্ণ না, কথা যেগুলো বলতেছি কিভাবে চিন্তা করতেছি সেটা গুরুত্বপূর্ণ, মাথায় মধ্যে রাখতে হবে এগুলো। আমরা খ নাম্বারে আসলাম। ক নাম্বার বাদ দাও, ক নাম্বার করা লাগবে না, এটা এটা কখনো কোনোদিনই আসে না, এটা একটু পেঁচায় পুঁচায় দিতে দরকার নেই, এটা এত মাথা ঘামানোর দরকার নেই। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে, আমি সংক্ষেপে এখানে লিখে নিলাম, আলফা বিটা দেওয়া আছে, মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি, ওই যে ওটা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বের করা, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু বের করে না, আমাদের প্রথম কাজ। তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ভাগে, মাইনাস মাইনাস 7/3 ইজ ইকুয়াল টু 7/3 পেলাম আমরা, ঠিক আছে। ওকে, এবার আলফা বিটা ইজ ইকুয়াল টু সি ভাগে 2/3 পেলাম। তাহলে আমরা কি পেলাম, এই দুটো আমাদের হাতে আছে। আমি একটু ব্র্যাকেট দিয়ে নিয়ে নিচ্ছি, লাল কালি দিয়ে একটু নিয়ে নিচ্ছি, এইগুলোই আমাদের কাজে লাগবে, তাই না? এগুলো দিয়ে আমাদের কাজ, বাকি কাজটা সারতে হবে, বা এই কাজটা এটা দিয়ে সারতে হবে। খেয়াল করো তো, আমার হাতে কি আছে, আলফা প্লাস বিটা, আমার হাতে কি আছে, আলফা বিটা, মান কত 2/3, মান কত 7/3। খেয়াল করবা, আমাদের অঙ্ক কি বলেছে একটু পড়ে নিচ্ছি। 2x² + 14x + 12 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। আমি কিন্তু তোমাদের করাইছি এটা, কিন্তু এই টাইপের করাইছি, এই অঙ্ক তার করাই নাই। তো বলেছিলাম যে এই টাইপের অঙ্ক যখন থাকবে তখন তুমি কিভাবে সলভ করবা। আমি যদি তোমাদের একটু, এই যে আমার হাতের কাছে চলে আসছে, অন্য একটা খাতা করাছিলাম, দেখো এই সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, সুন্দর করে বুঝাইছি প্রথম ক্লাসে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তা আমি আবার একটু বলে নিচ্ছি। এখন আমি এই সমীকরণের মূল বের করতে চাই আলফা বিটার মাধ্যমে, তার মানে এক্স এর মানগুলো, এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে চাই আলফা বিটার মাধ্যমে। এটা আমার প্রশ্ন, সমীকরণের মূলদ্বয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। কমন সেন্স খাটাও তো। আলফা বিটা আমি কি এই সমীকরণের মধ্যে প্রবেশ করাবো না? অবশ্যই করাবো। যে সমীকরণের আমি সমাধানটা বের করতে চাচ্ছি আলফা বিটার মাধ্যমে, সেই সমীকরণের মধ্যে যদি আলফা বিটা নাই থাকে, তাহলে ওই সমীকরণের মূল আমি কিভাবে আলফা বিটা পাবো? তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই সমীকরণের মধ্যে আলফা বিটাকে প্রবেশ করানো। টার্গেট নিব একটা, অনলি ওয়ান টার্গেট নিব। দেখো তো, আমি যদি 2/3 আনতে পারি অঙ্কের মধ্যে, তাহলেই কিন্তু আমি আলফা বিটাকে প্রবেশ করাতে পারবো। অন্যগুলা জাহান্নামে যাক, আমি ওটা অন্যগুলা নিয়ে চিন্তা করছি না। আমি বলেছি একটাকে টার্গেট করব, আগের ক্লাসে বলেছি। তো এখন আমি যদি বলি এখানে 2 আছে, এখানে 3 দ্বারা ভাগ করলেই তো আমি 2/3 পেয়ে যাচ্ছি। আর 2/3 পাওয়ার অর্থ হচ্ছে আমি আলফা বিটাকে প্রবেশ করাতে পারলাম। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? আগে ছিল প্রতীক দিয়ে, এখানে সংখ্যা দিয়ে আছে রে বাবা, আর অন্য কোনো কিছু না। আমি যে অঙ্কটা তোমাকে দেখালাম, এই যে এখানে cx² ছিল, আমার লাগবে কি c/a লাগবে, তাই আমি কিন্তু a দ্বারা ভাগ করে আলফা বিটা প্রবেশ করিয়েছিলাম। সিমিলারলি এখানে 3 দ্বারা ভাগ করলে আলফা বিটা প্রবেশ করছে, অন্যগুলা কি হবে যা হয় হোক, ওটা দেখার আমার বিষয়ই না। এটা মিলাতে গেলে অন্যগুলো এমনি মিলে যাবে। ওকে, প্লাস, তো একটাকে 3 দ্বারা ভাগ করলে তো হবে না, সবাইকে 3 দ্বারা ভাগ করতে হবে, প্লাস 12/3 ইজ ইকুয়াল টু 0। পরের গুলো এখন মিলায় জিলায় লিখবো, 2/3 ইন্টু x² প্লাস, দেখো তো 7-এর 3 আনলে আমি লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা। তা আমি এটাকে এভাবে লিখতে পারি না, 7-এর 3 ইন্টু 2, 14কে ভাঙা 7 ইন্টু 2 লিখলে সমস্যা কোথায়? 7-এর 3 মানেই তো আমি আলফা বিটা প্রবেশ করাতে পারলাম। ইয়েস, অঙ্কটা মজার ছিল, ভালো অঙ্ক, ওইটার থেকে এটা বেশি ভালো, কারণ ওইটা তুমি করে এটা যদি না পারো তাহলে তুমি অঙ্ক শিখলা কি? ওইটা তুমি পারো, প্রতীক দেওয়া আছে অঙ্কে, বইয়ের মধ্যে আছে, এটা আমাকে পারতে হবে, প্রবেশ করা গেল। আলফা বিটা x² প্লাস 7/3 জায়গায় লেখা হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু 2x প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। আমি এখন খালি দেখো 4 মার্কের অঙ্ক কত সহজ, 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস হচ্ছে 4, এখানেই হয়ে যাবে। আলফা এক্সটা কমন নাও তো, বিটা এক্স প্লাস 2 প্লাস 2 কমন নাও তো, বিটা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা কি পেলাম, আলফা এক্স প্লাস 2 পেয়েছি,
আর বিটা এক্স প্লাস 2 পেয়েছি ইজিক্যাল টু 0। তাহলে আমি যদি এটা সমান 0 বসাই তাহলে কি পাবো, এক্স ইজিক্যাল টু পাবো -2 ভাগ আলফা, আর এটা সমান 0 বসালে পাবো আমরা এক্স ইজিক্যাল টু -2 ভাগ বিটা। অঙ্ক আমাদের কমপ্লিট। দেখো এই সমীকরণ মূল আমরা আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, ছোট্ট একটা বুদ্ধি মাথায় নিয়ে, যা 3 দ্বারা ভাগ করে দিয়েছি। কেন তার ব্যাখ্যা দিয়েছি, কিন্তু ওকে। এবার আসো, একেবারে সম্পূর্ণ ভিন্ন রূপী অঙ্ক, কিন্তু মানে বইয়ের সাথে মিল নাই, কিন্তু কিন্তু প্রসিডিউরটা মিল আছে, তাই না? এবার গ নাম্বার দেখো, গ নাম্বারটাও কিন্তু মজার একটা অঙ্ক। 2 প্লাস আলফা স্কোয়ার। দেখো আমি যে অঙ্কগুলো এখানে সিলেক্ট করেছি তোমাদের করানোর জন্য আজকে বোর্ড প্রশ্নগুলা, ভালো টাইপের অঙ্ক, মানে ঘুরানো পেঁচানো আছে, কিন্তু তুমি একটু চিন্তা করতে পারলে এই অঙ্কগুলা তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? তোমার জন্য সহজ হয়ে যাবে। আর 2 প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে বিটা স্কোয়ার, এটা আমাদের মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি তোমাদের আর একটা লিঙ্ক দিব, আরো কয়েকটা প্রশ্ন নিয়েছি, এগুলো আসলে সলভ করা দরকার। হ্যাঁ, আর 3টা অঙ্ক নিয়েছি, তো তোমাদের লিঙ্ক দিলে তোমরা আর একবার একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, আমাদের হাতে কি আছে, আমরা যে সমীকরণটা উদ্দীপকে ছিল সেই উদ্দীপক অনুসারে আমাদের হাতে আছে এইটুকটা মান, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 7/3, আলফা বিটা ইজিক্যাল 2/3। আলফা প্লাস বিটা আমি লিখে নিচ্ছি এই পাতায় আবারও 7/3, আর আলফা বিটা ইজিক্যাল টু হচ্ছে 2/3। এটা আমাদের হাতে আছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমি এই মানটা বের করব। এখন দেখো তো, একটু তাকায় দেখো তো, এটা দিয়ে কোনোভাবেই কিন্তু মান বের করা পসিবল না। যেহেতু পসিবল না, আমি আলফা প্লাস বিটা হলে আমি মান বসাতে পারতাম, এরই মধ্যে আলফা প্লাস বিটা আনার এখন আপাতত সম্ভাবনা নাই, আলফা বিটা এখানে নাই। কিন্তু দেখো তো, এই আলফার এই বিটা গুণ করলে আলফা বিটা পাবো না? হ্যাঁ পাবো। এই আলফা স্কয়ার বিটা স্কয়ার গুণ করলে আলফা বিটা স্কয়ার পাবো না? হ্যাঁ পাবো। তো বুঝতেই পারতেছি যে গুণ করলেই কাজ হয়ে যাবে। ঢালাও একটা গুণ করে দাও, যা আছে কপালে 2 দ্বারা গুণ করে দাও, 4 প্লাস 2 বিটা প্লাস 2 বিটা স্কয়ার। এবার আলফা দ্বারা গুণ করো, প্লাস 2 আলফা প্লাস আলফা বিটা প্লাস আলফা বিটা স্কয়ার প্লাস, এবার আলফা স্কয়ার দ্বারা গুণ করো, 2 আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার। আমাদের হাতে যেটা আছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামাবো না, আলফা বিটা তো আমাদের হাতে আছেই, 4 থাকলো প্লাস, দেখো তো আমি একে একে লিখতেছি, এই যে 2 আলফা 2 বিটা একসাথে রাখো, তাহলে 2 কমন নিলে আমি আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। এই যে লাল কালি দুটা শেষ করে ফেললাম, এই যে আলফা প্লাস বিটা আমার হাতে আছে, কিন্তু এই যে হাতে আছে আমি লিখে নিয়েছি একবার চোখের সামনে। এবার দেখো 2 আলফা 2 বিটা চলে গেল, এখানে 2 বিটা, এটা কত ছিল রে, করছি নাকি? ওকে, দেখো আমরা ঢালাও গুণ করে দিয়েছি, কারণ আমি খুঁজে পাচ্ছি না এরই মধ্যে, এই যে এটার মধ্যে আলফা প্লাস বিটা বা আলফা বিটার মান বসানোর কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি
যে আলফা আর বিটা গুণ করলে আমি আলফা বিটার মান বসাতে পারবো, অথবা আলফা স্কয়ার বিটা স্কয়ার গুণ করলে আমি কিন্তু আলফা বিটার মানটা বসাতে পারবো। তাই আমরা কি করলাম, ঢালাও গুণ করে দিলাম। তাহলে 2 আলফা 2 বিটা। এখন দেখো তো এটা এখানে আমি কি লিখছি, 2 বিটা, এটা কি ঠিক আছে? দেখো তো একটু, 2 দ্বারা গুণ করেছি, আলফা দ্বারা গুণ করলে কি পাচ্ছি, 2 আলফা প্লাস হচ্ছে আলফা বিটা, এটা আলফা বিটা, দেখো 2 আলফার মধ্যে দেখাচ্ছে। ওকে, আলফা আলফা বিটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আলফা বিটা থেকে যাবে, তাহলে আলফা বিটা রেখে দিলাম, প্লাস আলফা বিটা রেখে দিলাম। আলফা দেখো তো এইটার মধ্যে দেখো একটু, 2 বিটা স্কয়ার আর এখানে 2 আলফা স্কয়ার, প্লাস 2 কমন যায়, প্লাস 2 কমন যায়, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আমার মাথার মধ্যে কিন্তু আছে যে আলফা স্কয়ার বিটা স্কয়ার যদি একসাথে আমি যোগ আকারে নিই, তাহলে কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা লিখে কিন্তু মান বসাতে পারবো, এটা কিন্তু মাথার মধ্যে আছে। এবার দেখো তো এই দুইটা, দেখো তো আলফা বিটা স্কয়ার, এখানে হচ্ছে আলফা স্কয়ার বিটা, এই দুইটা একসাথে রাখি, আলফা স্কয়ার বিটা স্কয়ারটা একসাথে রাখলাম, আর যে এটা একসাথে রাখলাম, এটা নিয়ে হাত দিব না, এইটাতে আমরা হাত দিব না, এটার তো মান আমার জানাই আছে। এই দুইটা একটু একসাথে লেখো, প্লাস আলফা বিটা স্কয়ার প্লাস হচ্ছে আলফা স্কয়ার বিটা। এটা আবার দেখো এখানে আমি কমন পেয়ে যাচ্ছি, 4 ইন্টু 2 ইন্টু আলফা প্লাস বিটা, 4 প্লাস 4 প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, হাত দিব না, প্লাস 2 ইন্টু, এটা একটু মান বসায় দেবো, হ্যাঁ, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এই যে আমি কিন্তু এই আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান এইটুকু লিখছি, এই দুই সবার সাথে গুণ অবস্থায় আছে, প্লাস আলফা বিটা হোল স্কয়ার। এখানে দেখো তো আলফা বিটা কমন নাও তো, তাহলে বিটা প্লাস আলফা। দেখো তো এখন তুমি এমন কোনো কিছু নাই যে তুমি মান বসাতে পারবা না, পারবো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে 4 মার্কের জন্য, ঢাকা বোর্ড পুলিশে। দেখে অত্যন্ত কঠিন মনে হচ্ছে, অত্যন্ত সহজ কিন্তু অঙ্কটা। মনে রাখবা যে অঙ্কগুলা তুমি পরিচিত না, দেখতে পাচ্ছ না, বুঝতে পারতেছ না, আসলে একটু চিন্তা করবা যে ওইটা আসলে সবচেয়ে বেশি সহজ। আরো এই যে অঙ্কটা করলাম আমরা মাত্র, ওইটা লাইন লাগছে 2-3 মিনিট লেগেছে, এইটাও তাই, দেখো 2 মিনিট 3 মিনিট লেগেছে। এখন খালি মান বসালে আমাদের হয়ে যাবে, 4 প্লাস 2 আলফা প্লাস বিটার মান কত, 7/3, প্লাস আলফা বিটার মান কত, 2/3, প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আলফা প্লাস বিটার মান বসাও, 7/3 হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, 2 গুণ 2/3 ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস আলফা বিটার উপর হোল স্কয়ার, 2/3 এর উপর হোল স্কয়ার, প্লাস আলফা বিটার জায়গায় বসাবো 2/3 ইন্টু আলফা প্লাস বিটার জায়গায় বসাবো হচ্ছে 7/3। হিসাবটা তোমরা নিজে করে নেবা ক্যালকুলেটরের মাধ্যমে, আমি আর হিসাবটা নিয়ে বসে থাকলাম না। ওকে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের এখানে মিলে গেছে। দেখো খুবই সহজ, কিন্তু একটা পেজও লাগলো না আমার, একটা খালি ঢালাও গুণ করেছি, কার সাথে কার জোড়াটা মিলাবো, ভেরি সিম্পল। আলফা বিটাকে হাত দিব না, আলফা বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার আলফা বিটা এগুলো মান আমার জানা আছে, আর যেটার সাথে জোড়া নিলে আমার মিলবে, কোনটা মিলবে, এই যে আলফা প্লাস বিটা অথবা আলফা বিটা, সেটা নিব আমরা। ওকে, এটাও ভালো প্রশ্ন, একটু ঘুরানো আছে। রাজশাহী 25, তিনটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স। ঠিক আছে, প্রথম অঙ্কটা আমি আর করাবো না, এত এর মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি যখন আমি নির্ণয় করতে যাব, তখন শুধুমাত্র নিশ্চয়কের মান বের করলে আমাদের হয়ে যাবে। নিশ্চয়কের মান বের করে দেখব সেটা আসলে যোগ হয়েছে নাকি বিয়োগ হয়েছে নাকি শূন্য হয়েছে। যোগ বিয়োগ শূন্য, যদি ক নাম্বার একটু করি 1 মিনিটে, বি স্কয়ার মাইনাস 4ac নিশ্চয়কের মান, বি মানে হচ্ছে 7 এর উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 3, আর 49 বিয়োগ হচ্ছে 8, 3 4 12, 8 12 96, ঠিক আছে, মাইনাস 47, লেস দেন 0, জটিল। অতএব মূলদ্বয় জটিল ও উনবন্ধী, ঠিক আছে। 2 মিনিট, 2 মার্কের প্রশ্ন, 2 মিনিটও লাগে না। মূলের প্রকৃতি নির্ণয় করো। দেখতে পাচ্ছি আমরা বি স্কয়ার মাইনাস 4ac বা নিশ্চয়কের মান নেগেটিভ এসেছে, সুতরাং এটা অবশ্যই জটিল অথবা এবং অনুবন্ধী। আমরা এটা করিয়েছি, যে এত এবং এত সমীকরণের একটি সাধারণ মূল থাকে, তবে অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, এটা আমি একটু দেখা দিচ্ছি তোমাদের, এটা বলেছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট, আমার মনে আছে, এটা আমি করিয়ে দিয়েছি। 24 নম্বরের এই যে
এই যে প্রশ্নের 11 নম্বর, এত এবং এত সমীকরণের সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর মূল দুটি এত সমীকরণের মূল হবে, মানে অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ এইটা হবে। এই যে দেখো এখন আমার চিহ্ন দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাল কালি দিয়ে একবার দিয়েছি, কালো কালি দিয়ে একবার দিয়েছি, ঠিক আছে, একদম সেম অঙ্ক। এখানে খালি প্রত্যেকটা, এখানে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এম, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, এখানে এম এন আছে আর এখানে কিউ পি আছে। ওকে, তাহলে 24-এর 2 নাম্বার অঙ্কটা এটা, 24-এর 7 নাম্বার অঙ্কটা। ওকে, তাহলে এটা হচ্ছে 24-এর 7, 24-এর 7 বইয়ের 24-এর 7 নাম্বার অঙ্কটা, একদম হুবু হুবু, শুধুমাত্র প্রতীকটা হচ্ছে ভিন্ন, এই সবকিছু একই আছে। ক্লিয়ার? আমরা 3 নম্বর অঙ্কটা করবো এবার। এইচ এক্স ইজিক্যাল টু 0 হলে এবং সমীকরণের মূলত্রয় এইচ এক্স ইজিক্যাল 0 সমীকরণের মূলত্রয় এবিসি হলে, আমি এ পাশে চলে যাচ্ছি। এইচ এক্স কি ছিল দেখো তো, 2x³ মাইনাস 6x², এখানে এ পাশে লিখে নিই, এইচ এক্স ইজিক্যাল টু, হ্যাঁ, 2x³ মাইনাস 6x², 2x³ মাইনাস 6x², 2x³ মাইনাস 6x² প্লাস 4x মাইনাস 2। এটা একটু ভালো করে খেয়াল করবা। এইচ এক্স ইজিক্যাল টু 0 অর্থাৎ 2x³ মাইনাস 6x² প্লাস 4x মাইনাস 2 is 0, এটা আমাদের সমীকরণ, নাম্বারিং করলাম 1। এই সমীকরণের মূলগুলো দেওয়া আছে হচ্ছে এবিসি, সমীকরণের মূলগুলি এ বি সি, অতএব ওই কথা কিন্তু লিখতে হবে। মূলগুলি যখনই বলবে যে দেওয়া আছে এগুলো এ বি সি, দেখো দেওয়া আছে এখানে, মূলগুলো হচ্ছে এখানে দেওয়া আছে এ বি সি, ঠিক আছে। তো এটা লিখে নিব আগে, যা বের করতে বলে বলুক, না বলে না বলে, এটা আগে বের করে নিব। এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস বি ভাগে, তাহলে 6/2, মাইনাস মাইনাস 6/2 ইজিক্যাল টু হচ্ছে 3। দেখো মাইনাস একটা সূত্রের মাইনাস, আর বি হচ্ছে এখানে কত, -6, এই যে এক্স স্কোয়ারের সব। তারপর লিখবো কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু সি ভাগে 4/2 ইজিক্যাল টু হচ্ছে 2। এবার আসো, এ বি সি ইজিক্যাল টু হচ্ছে ডি ভাগে মাইনাস ডি ভাগে, তার মানে কি মাইনাস থাকলো -2 2 ইজিক্যাল টু 1। খুব সুন্দর সুন্দর মান দেওয়া আছে, দেখে ভালো লাগলো, একটা 3, একটা 2, একটা 1। এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং এবিসি, এই তিনটা আমাদের হাতে আছে, এই তিনটা আমাদের হাতে আছে, একটু গোল্লা করে দিলাম, আমরা একটু গোল্লা করে রাখলাম, যেটা আমাদের হাতে আছে। সুন্দর সুন্দর তিনটা মান, 2 3 1, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে হবে, এইটা একটু ঝামেলা আছে, একটু দেখাচ্ছি। সামেশন অফ এ কিউব বি, সামেশন অফ এ কিউব বি, আমাদের মূল কয়টা, 3টা, একটা নাম কি এ, একটা নাম কি বি, একটা নাম কি সি, একটার উপর কিউব আর একটার সাথে কিচ্ছু থাকবে না, এ কিউব বি। এটা কিন্তু শিখাইছি আমি। ইজিক্যাল টু কি লিখবো বলো দেখি, এ বি প্লাস এ বি লিখবা, প্লাস বিসি প্লাস বিসি লিখবা, প্লাস সি এ প্লাস সি এ লিখবা, লেখা শিখাইছি কিন্তু, আমার এখনো মনে আছে, আমি কিন্তু লেখা শিখাইছি এটা। সামেশন আলফা স্কয়ার বিটা যখন আমি লিখবো, সামেশন আলফা স্কয়ার বিটা যখন লিখবো, তখন কিন্তু আমরা শিখাইছি, এই যে বের করলাম আলফা স্কয়ার বিটা, একটার সাথে স্কয়ার আছে, একটার সাথে স্কয়ার নেই। আমরা যে বেসিক ক্লাসগুলো করেছি খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, তোমাদের পরীক্ষা সন্নিকটে, তারপরেও কিন্তু আমি বেসিক ক্লাস নিই এই কারণেই। এই যে আলফা বিটা আলফা বিটা, বিটা গামা বিটা গামা, গামা আলফা লিখে একটার উপর স্কয়ার দিয়েছিলাম, একটার উপর কিছু দিই নাই। সিমিলারলি এখানে কিন্তু স্কয়ার নাই, কিউব আছে, একটার উপর কিউব দিব, এখানে এ এর উপর কিউব দিলাম, বি এর উপর কিউব দিই না, এখানে বি এর উপর কিউব দিব, এখানে বি এর উপর কিউব দিব, এখানে সি এর উপর কিউব দিব, এখানে এর উপর কিউব দিব, এখানে হচ্ছে সি এর উপর কিউব দিব। কথা ক্লিয়ার? সুন্দর করে কিন্তু আমরা এভাবে লিখবো, তাছাড়া ভুল হবে কিন্তু। ওকে, এ বি এ বি, বিসি বিসি, সি এ সি, একটার উপর কিউব, একটা জোড়ার মধ্যে একটার উপর কিউব দিলাম, একটার উপর রেখে দিলাম, এখানে যেটার উপর কিউব দিয়েছে এখানে কিন্তু সেটার উপর আর কিউব দিব না। ক্লিয়ার? 6টা জিনিস আসবে এইটা থেকে। এখন আমার হাতে আছে কিন্তু এইগুলা, কিউব ফিউবের মান টান হাতে নাই। একটা কাজ করি, প্রথম দুটা থেকে কিন্তু কমন যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, পরের দুটা থেকে কমন যায় বি স্কয়ার প্লাস সি স্কয়ার, পরের দুটার থেকেও কমন যায় এ স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে। এখানে একটু চিন্তা করতে হবে, আগেই বলেছি এই অঙ্কগুলো আমি বাছাই করেছি এভাবেই, তুমি
এই যে এইগুলা করলে তোমার আসলে আর আটকে হবে না, অনেকগুলা ব্যতিক্রমধর্মী অঙ্ক আমি নিয়েছি অলরেডি। খেয়াল করো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মূলের মধ্যে কিন্তু দুইটা মিলে একটাও নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে কিচ্ছু নাই, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে কিন্তু কিছু নেই, কিছু নেই। আমরা একটা কাজ করি, এখানে আর একটা জিনিস একটু ইনক্লুড করে ফেলি তো। আমাদের জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারবো। এটা আমরা লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসলেই আমি এটা লিখতে পারবো, আর এটা লিখতে পারলেই আমি এখানে এখান থেকে মানগুলো লিখতে পারবো। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2ab বিসি সি এ। ওকে, তো একটা কাজ করি, তো অতিরিক্ত একটু আনলাম, সমস্যা নাই, নিয়ে আসলাম মন মতো ইচ্ছা মতো নিলাম, এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটু বেশি নিয়ে আসলাম একটা সি স্কোয়ার। এই যে এই মানগুলো বসানোর খাতিরে নিয়ে আসলাম, তো বেশি নিয়ে আসলে তো হবে না, অতিরিক্ত বিয়োগ করে দিতে হবে না, বিয়োগ করে দিলাম। এই যে প্লাস, এখানেও একই কাজই করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার এখানে নেই, বেশি এনেছি, প্লাস আগের মতোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে বি নাই, যে বি স্কোয়ার লিখছি। ওকে, লিখলাম, ভালো কথা। এখন এইটা দ্বারা ঢালাও গুণ করে দিব। ঢালাও গুণ করার মধ্যে একটু খেয়াল রাখতে হবে, এই তিনটাকে আমি একসাথে রাখবো, কিরকম দেখো, এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাখলাম, মানে এ বি দ্বারা এই তিনটাকে একসাথে রাখলাম, আর এই এ বি দ্বারা সি স্কোয়ারকে আলাদা করলাম, এ বি সি স্কোয়ার মাইনাস। আমার এইটুকু নিয়ে তোমার কারবার, এটা রাখতে হবে একসাথে, এটা একসাথে রাখার জন্যই তো আমি এই ফরম্যাট নিয়ে আসলাম। ওকে, প্লাস বিসি সাথে ওই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা রাখবো, আর ভাগ মাইনাস হচ্ছে এ স্কোয়ার বিসি রাখবো, প্লাস এসির সাথে একই ঘটনা ঘটাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি বি স্কোয়ার। এখন এইটা 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 একসাথে রাখো, আর এই মাইনাস গুলো একসাথে রাখো, রাখলেই আমাদের হয়ে যাবে। লিখছি, আমি জাস্ট কপি করছি ওই স্কোয়ার টার্ম গুলো একসাথে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই মাইনাস গুলো একসাথে রাখো তো, মাইনাস এ বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিসি মাইনাস এ সি বি স্কোয়ার। হয়ে গেছে, হয়ে গেছে। দেখো তুমি এ বি, দেখো তো সবার মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নাও তো, এইটা এইটা আর এটার মধ্যে, তাহলে এখানে কি থাকে, এ বি থাকে, এখানে কি থাকে, বিসি থাকে, এখানে কি থাকে, সি এ থাকে। দেখো তো সুন্দর পেয়ে গেছি। মাইনাস এই তিনটার মধ্যে মাইনাস এ বিসি কমন নাও তো, এ বিসি সবার মধ্যেই তো এ বিসি আছে। দেখো তো মজার ব্যাপার, এখানে থাকে কত সি, প্লাস এখানে থাকে কত এ, এখানে থেকে বি, সব মিলে গেছে, সব মিলে গেছে, সব মিলে গেছে। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান শুধুমাত্র লিখে নিব এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই যে এইটুকু সমান লিখেছি, এটা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নিলাম, তারপর এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা রাখলাম, মাইনাস এ বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সবার মান আমার জানা আছে, 3 2 1, আমরা এখানে বসায় দিব, হিসাবটা তোমরা নিজে করবা, নিজে হিসাব করো, মানগুলা বসালে হিসাব হয়ে যাবে। ক্লিয়ার? কিভাবে তুমি চিন্তা করলে একটু ঘুরিয়ে আসে, কিন্তু একটু ছোট চিন্তা করতে পারলেই হবে, ঠিক আছে। তোমার মোটামুটি প্র্যাকটিস থাকলে অন্য কারো কাছ থেকে তুমি ছোটখাটো হেল্পও পেতে পারো, আবার সবকিছু হেল্প না, হালকা মনে করে একটু এই এটা একই গেছি, এটা কি এই যে এইটুকটা বলছে মানে কি তুমি সব পারবো, তুমি সব পেরে যাচ্ছ। আর তুমি কিছু না করে গেলে কিন্তু তুমি পরীক্ষায় পারবা না। তোমার প্র্যাকটিস থাকলে একটু হইলেই কিন্তু হয়ে যায়। আমি এখানে আর একটা অঙ্ক করাবো তোমাদের, এখানে একটা অঙ্ক করাবো, ওই যে ওটা কিন্তু পরীক্ষা আসে, দেখো এই সামেশন আলফা বিটা স্কয়ার বললাম না, এগুলো কিন্তু আসেই, এগুলো কিন্তু আসেই। এটা আসো কুমিল্লা 25, কুমিল্লা 25। প্রথমেই আমরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমি করাই নাই, তোমাদের করাতে ভুলে গেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। এটা একটু দেখা দিচ্ছি, প্রথমটা তো সহজ, এটা আর কি দেখাবো। আচ্ছা তারপরে একটু বলে নিচ্ছি আবারও,
3x² মাইনাস 3x কিউব, এটা 3x কিউব মাইনাস 2x² প্লাস 1 ইজিক্যাল 0। কুমিল্লা 25, আমি একটু প্রশ্নটা দেখে নিচ্ছি একটু কনফার্ম হওয়ার জন্য। কুমিল্লা 25 কই গেল রে? কুমিল্লা 25, x² প্লাস bx, 3x কিউব মাইনাস 2x² প্লাস 1, ঠিক আছে, x কিউব, এটা ঠিক আছে। এই সমীকরণের মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা, এটা আমার মূলত্রয়, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? মাইনাস বি ভাগে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস 2/3 ইজিক্যাল টু 2/3। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজিক্যাল টু কত বলতো? 0। এক্স এর সহগ নাই। আলফা বিটা গামা ইজিক্যাল টু মাইনাস ডি ভাগে, তাহলে মাইনাস 1/3। এই তিনটা আমার হাতে আছে, এই তিনটা আমার হাতে আছে। আমি বের করে চাচ্ছি কি সামেশন আলফা বিটা স্কয়ার, এটা 4 নাম্বারের জন্য কিন্তু পরীক্ষায় আসে। সামেশন আলফা বিটা স্কয়ার ইজিক্যাল টু কত জানি আমরা? আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা। একটার সাথে স্কয়ার দেব, একটার সঙ্গে স্কয়ার দিব না, একটার সঙ্গে স্কয়ার দেব, একটার সঙ্গে স্কয়ার দিব না, একটার সঙ্গে স্কয়ার দেব, একটার সঙ্গে স্কয়ার দেব। ওকে, তিনটা, এইটার ক্ষেত্রে আমি বারবার বলে দিয়েছি তিনটা জোড়াকে আমি তিনটা আলফা বিটা গামা ধার দিব। কেমনটা? আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার প্লাস আলফা বিটা গামা। মনে করে দেওয়ার জন্য আবারও করালাম অঙ্কটা। বিটা স্কয়ার গামা প্লাস বিটা গামা স্কয়ার, প্রত্যেকটা জোড়ার সাথে একটা আলফা বিটা গামা নিচ্ছি। গামা আলফা স্কয়ার প্লাস আলফা গামা স্কয়ার প্লাস হচ্ছে আলফা বিটা গামা মাইনাস 3 আলফা বিটা গামা। তিনটা আলফা বিটা গামা আমরা বেশি নিয়েছি, এখানে একটা বেশি নিয়েছি, এখানে একটা, তিনটা জোড়ার সাথে তিনটা আলফা বিটা গামা আমরা বেশি নিয়েছি, বিয়োগ করে দিয়েছি। এখানে দেখো তো আলফা বিটা কমন যায়, থাকে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখানে বিটা গামা কমন যায়, বিটা গামা আলফা প্লাস এখানে গামা আলফা কমন যায়, এই তিনটার মধ্যে থাকে আলফা প্লাস গামা প্লাস হচ্ছে বিটা, মাইনাস হচ্ছে 3 আলফা বিটা গামা। এই তিনটার মধ্যে আবার আলফা প্লাস বিটা প্লাস গামা কমন যায়, আলফা বিটা বিটা গামা গামা আলফা, ঠিক আছে, মাইনাস 3 আলফা বিটা গামা। তো হিসাব করো, তারপরেরটা আমি আর করাচ্ছি না, এগুলোর মান আমার জানা আছে। ওকে, এই যে এগুলোর মান আমার জানা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা গামা সব কিছু জানা আছে। ওকে, ক্লিয়ার? এইবার যেটা আমি করতে চাচ্ছি, এই যে এইটা গ নাম্বারটা আমি করতে চাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা করানো হয় নাই তোমাদের। এইচ এক্স ইজিক্যাল 0 সমীকরণের, তাহলে প্রথমে আমরা এইচ এক্স ইজিক্যাল লিখি, এইচ এক্স ইজিক্যাল 0 লিখি। তো উদ্দীপকে আমার এইচ এক্স এর মান কি দেওয়া আছে দেখে নিই, ax² প্লাস bx প্লাস c। কি ব্যাপার? ও আচ্ছা, এইচ ইজিক্যাল 0, আচ্ছা এটা এই যে এইচ এক্স এর মান কি ax² প্লাস bx প্লাস c, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। এই সমীকরণের মূলগুলা হচ্ছে যে মূল পড়ে যাচ্ছি, আর আরেকটা g অফ x ইজিক্যাল টু 0, দুইটা লিখে নিচ্ছি আগে। হ্যাঁ, g অফ x ইজিক্যাল টু 0, তা g অফ x কি দেওয়া ছিল দেখে নিচ্ছি একটু, lx² প্লাস হচ্ছে mx প্লাস n, mx প্লাস হচ্ছে n ইজিক্যাল টু 0, 2 নাম্বার। এখন অঙ্কটা ভালোভাবে বুঝি আগে কি বলেছে অঙ্কের মধ্যে, অঙ্কটা পড়ে নিচ্ছি। দুটো সমীকরণ এভাবে দেওয়া ছিল, আমরা বের করে নিয়েছি। দেখো যে h(x) ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, হ্যাঁ, gx ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান, মূলদ্বয়ের অনুপাতের কিন্তু সমান। তার মানে এই সমীকরণের যে মূলদ্বয় আমি পাবো তার অনুপাত আর g অফ x ইজিক্যাল 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কিন্তু সমান হবে। তাহলে আমি 1 নাম্বার সমীকরণের মূলদ্বয় লিখে নিই। 1 নং এর মূলদ্বয় আলফা বিটা হলে, তো আমরা সবাই জানি যে আলফা বিটা যখনই হবে এটা বের করে নিতে হয়, মাইনাস বি ভাগে আর আলফা বিটা ইজিক্যাল টু সি ভাগে। আবার 2 নং এর মূলদ্বয়, হ্যাঁ, ধরে নিলাম আমরা গামা, আলফা বিটা গামা এবং ডেল্টা,
ডেল্টা হলে। ওকে, তাহলে কি একই মতো গামা প্লাস ডেল্টা ইজ ইকাল টু মাইনাস এম ভাগ এল, আর গামা ডেল্টা ইজ ইকাল টু হচ্ছে এন ডিভাইড বাই এল। এই দুটা কিন্তু আমাদের হাতে থাকলো, এই দুটা কিন্তু আমার হাতে থাকলো। এই সমীকরণ মূলদয় ধরে নিয়েছি 1 নম্বরেরটা আলফা বিটা, 2 নম্বরেরটা ধরে নিয়েছি আমরা হচ্ছে গামা ডেল্টা। আলফা বিটা বের করে নিয়েছি 1 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে আমরা গামা প্লাস ডেল্টা এবং গামা ডেল্টাটা বের করে নিয়েছি। ওকে, এইবার খেয়াল করো তো শর্ত কি বলেছে, যে 1 নং সমীকরণের মূলদয়ের অনুপাত অর্থাৎ আলফা ইস টু বিটা ইজ ইকাল টু এই জি অফ এক্স ইজ ইকাল টু 0 সমীকরণের মূলদয়ের অনুপাতের সমান। তার মানে আলফা ইস টু বিটা ইজ ইকাল টু গামা ইস টু ডেল্টা। হাতে আছে কিন্তু এগুলো। শর্ত মতে আলফা ইস টু বিটা 1 নম্বর সমীকরণের মূলদয়ের অনুপাত ইজ ইকাল টু গামা ইস টু হচ্ছে ডেল্টা। ক্লিয়ার? এখন দেখো তো আলফা ভাগ বিটা ইজ ইকাল টু গামা ভাগ ডেল্টা লিখতে পারি। এবার একটু খেয়াল করবা, ভালোভাবে ভালোভাবে খেয়াল করবা, আমাদের হাতে কিসের কিসের মান আছে? আলফা প্লাস বিটার মান আছে, গামা প্লাস ডেল্টার মান আছে। তাহলে প্রথমে একটা কাজ করে নি, আলফা প্লাস বিটা আনতে হলে আমাকে যোজন বিয়োজনের সাহায্য নিতে হবে। তাহলে আলফা প্লাস বিটা ডিভাইড বাই আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু গামা প্লাস ডেল্টা ইজ ইকাল টু গামা মাইনাস ডেল্টা। ওকে, সাহায্য নিলাম যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলাম। ওকে, এইবার দেখো তো আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা আমাদের হাতে আছে। ওকে, ভালো কথা। আলফা মাইনাস বিটা তো হাতে নেই। আলফা মাইনাস বিটা থেকে আলফা প্লাস বিটাতে কিভাবে যাওয়া যায় 9 10 শিখে আসছি। ওই যে আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু আমি আলফা প্লাস বিটার মান দাও, তখন কি লিখেছিলাম? এই যে হোল স্কোয়ার লিখেছিলাম, লিখার পরে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখেছিলাম এ বি দিয়ে। তো এই তো স্কোয়ার লাগে, তো আমার স্কোয়ার না হলে তো আমি এখানে যেতে পারবো না। আমরা কি করছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার লিখে নিলাম। কোনো ঝামেলা হলো আমার না, আমি এইটাতে হাত দিব না। আলফা প্লাস বিটার মান আমার জানাই আছে, গামা প্লাস ডেল্টার মান আমার জানাই আছে, তো ওটা ওইভাবে রেখে দিলাম। এইটাকে লেখো তো একটু, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। সিমিলারলি ডান পাশেও লিখবো যে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার থেকে যাবে, আর নিচেরটা লিখবো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। মানগুলা বসায় ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি ভাগে, একবারে লিখতেছি বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, নিচে কি বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা বিটার মান হচ্ছে সি ভাগে, তাহলে 4 সি ভাগ এ ইজ ইকাল টু গামা প্লাস ডেল্টার মান হচ্ছে এম ভাগ এল মাইনাস স্কোয়ার করলে এম স্কোয়ার ভাগ এল স্কোয়ার, নিচে এম স্কোয়ার ভাগ এল স্কোয়ার মাইনাস 4 এন ভাগ এল, এন ভাগ এল। ঠিক আছে, মাইনাস 4 এন ভাগ এল। লসাগু করবো উপরেও, নিচে লসাগু করবো। দেখো বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার থাকলো উপরে, নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকাল টু এম স্কোয়ার ভাগ এল স্কোয়ার থাকলো উপরে, নিচে লসাগু করবো আমি এল স্কোয়ার, থাকবে কত এম স্কোয়ার মাইনাস 4 এল এন ডিভাইড বাই হচ্ছে এল স্কোয়ার। এখন খেয়াল করো, খুবই সিম্পল, এ স্কোয়ার স্কোয়ার কেটে গেছে, এখানকার এল স্কোয়ার স্কোয়ার নিচেরটা কেটে গেছে, থাকলো কত, থাকলো এখানে বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস 4 এসি ইজ ইকাল টু এম স্কোয়ার ভাগ এম স্কোয়ার মাইনাস 4 এল এন। আর গুণ করার চাইতে আমি একটু চালাকি করে ক্যালকুলেশনটা করছি, আমাদের প্রমাণ করতে হবে এইটা। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এইটা একটু উপরে পাল্টায় দিই, তো পাল্টায় দিলে লাভ হবে। কিরকম লাভ হবে দেখাচ্ছি তোমাদের। বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইড বাই বি স্কোয়ার লিখলে আমি বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার লিখে 1 লিখতে পারবো, এটার জন্য লিখলাম ইজ ইকাল টু এম স্কোয়ার মাইনাস 4 এল এন ডিভাইড বাই হচ্ছে এম স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারবো, 1 মাইনাস 4 এসি ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস 4 এল এন ভাগ হচ্ছে এম স্কোয়ার। এই 1 1 কেটে গেল, থাকলো কত মাইনাস 4 4 কেটে গেল, থাকলো এসি ভাগ বি স্কোয়ার, মাইনাস মাইনাসে কেটে যাবে, এটা কেটে গেল, আমি সংক্ষেপে একটু করলাম। হ্যাঁ, এসি ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু এল এন ভাগ এম স্কোয়ার। আমি একটু এ পাশে আর পার না হই, এ পাশে যাচ্ছি। এসি ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু এল এন ভাগ এম স্কোয়ার।
তো এসি এম স্কোয়ার ইজ ইকাল টু এল এন বি স্কোয়ার। তো আমি যদি আর করি এসি এম স্কোয়ার বিয়োগ এল এন বি স্কোয়ার ইজ ইকাল টু 0। এই যে বি স্কোয়ার এল এন আর এসি এম স্কোয়ার এসি, এই যে এম স্কোয়ার এসি আর এল এন বি স্কোয়ার, এই যে এল এন বি স্কোয়ার ইজ 0। আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট। কঠিন কিন্তু এটা না, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অন্য সালগুলাকেও তুমি খুঁজে পাবা, ঠিক আছে। আর খ নম্বরে ছিল কি, এত সমীকরণ একটা মূল অপরটির ঘনের সমান হলে, মানে ঘনমূল না কিউব আর কি, ঘন হলে দেখাও যে এটা ইজ ইকাল টু এটা। এটাও তোমরা পারবা। একটা মূল ধরবা আলফা, একটা মূল ধরবা হচ্ছে আলফা কিউব, তারপর একবার যোগ করবা, একবার গুণ করবা, ঠিক আছে। তারপর যোগ করবা, গুণ করবা, তারপর স্কোয়ার করে দিলে আমাদের হয়ে যাবে। এটা তোমরা পারবা আশা রাখছি। কুমিল্লা পরীক্ষা আমাদের কমপ্লিট হয়ে গেল। চট্টগ্রাম পরীক্ষা করে ফেলবা। এটা কোনটা? এটা কত দিনে সিলেট পজিশন? হ্যাঁ, এটা সহজ, সবগুলাই পারবা তোমরা। এখন যে কটা লিখেছিলাম ঢাকা 23, সাথে ঢাকা 23টাও করে ফেলবো। ঢাকা 23। আজকের ক্লাসটা এরকমই এ পর্যন্ত থাকবে। ভালোভাবে তোমরা এই কটা অঙ্ক একটু স্টাডি করে ফেলো। আমি যেগুলো করালাম, যেভাবে শিখালাম, যেভাবে বুদ্ধি করা শেখালাম, থিঙ্কিং করা শেখালাম, সেগুলো একটু করে ফেলবা। ওকে, বাই।